2017 সালের অক্টোবরে মিয়ানমারের পুলিশ বাড়িতে হামলার কারণে রোহিঙ্গাদের বিতাড়িত করেছিল জান্তা সরকার। সে হামলার মাস্টারমাইন্ড আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জননী। রোহিঙ্গাদের স্বাধীনতার কথা বলে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে সৌদিয়ায় গড়া আরসার প্রধান নেতা আতাউল্লাহকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে তাকে সহ 6 জনকে আটক করা হয়। আতাউল্লাহ জননী সহ তার সংগঠনের সদস্যরা রোহিঙ্গাদের বাংলাদেশে শান্তিতে থাকতে দেয়নি। ক্যাম্পে মাদক, স্বর্ণ চোরাচালান, অপহরণ, আধিপত্য বিস্তার নিয়ে নিয়ম করে মানুষ হত্যাসহ নানা অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। শুধু তাই নয়, রোহিঙ্গাদের আশ্রয়দানকারী বাংলাদেশের মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়েছে। তথ্য বলছে, আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আগে ইংরেজিতে ফেথ মুভমেন্ট নামে তাদের তৎপরতা চালাতো। স্থায়ীভাবে এটি পরিচিত ছিল হারকা আল ইয়াকিন নামে। মিয়ানমার বলছে এই গ্রুপটির নেতৃত্বে রয়েছে রোহিঙ্গা জিহাদিরা, যারা বিদেশে প্রশিক্ষণ পেয়েছে। তবে সংগঠনটি কত বড়, এদের নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তার কোনো পরিষ্কার ধারণা তাদের কাছেও নেই। ধারণা করা হয় এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছে আতাউল্লাহ। তার জন্ম পাকিস্তানের করাচিতে, বেড়ে উঠেছে সৌদি আরবে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের এক রিপোর্টে বলেছে, সংগঠনটি মূলত গড়ে উঠেছে সৌদি আরবে চলে যাওয়া রোহিঙ্গাদের দ্বারা। সৌদি আরবের মক্কায় থাকে এমন 20 জন নেতৃস্থানীয় রোহিঙ্গা এই সংগঠনটি গড়ে তোলে। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে এদের যোগাযোগও রয়েছে। আতাউল্লাহর বাবা রাখাইন থেকে পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানেই আতাউল্লাহর জন্ম। তিনি বেড়ে উঠেছেন মক্কায়, সেখানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ইউটিউবে তার একটি ভিডিও থেকে ধারণা করা হয় রাখাইনের রোহিঙ্গারা যে ভাষায় কথা বলে সেটি এবং আরবি, এই দুটি ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারেন। 2012 সালে আতাউল্লাহ সৌদি আরব থেকে অদৃশ্য হয়ে যান। এরপর সম্প্রতি আরকানে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর তার নাম শোনা যায়। আটক আতাউল্লাহ সহ তার সহযোগীদের কক্সবাজার আদালতে তোলা হতে পারে, কারণ তার বিরুদ্ধে একাধিক মামলা আছে টেকনাফ, উখিয়ার থানাগুলোতে। আজকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মঈনুদ্দিন কাদের সাহেবের আদালতে 10 জন আসামি উপস্থাপন হয়। এর মধ্যে 6 জনের রিমান্ডের আবেদন করেন 10 দিনের। এরা হল আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, আসমতুল্লাহ, হাসান। এদের 2টা মামলা সিদ্ধিরস্থান মামলা নম্বর 28/3/2025, সিদ্ধিরস্থান মামলা নম্বর 29/3/2025। এদের কাছ থেকে 21,39,000 টাকা পায়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।